মুস্কান বেগম। বলো। তোমাকে একটা কথা বলতে আমার ভীষণ ইচ্ছা হচ্ছে। একটা কি? তুমি 10টা বলো, আমি তো তোমার বউ। কখনো জানো তুমি আমার এই হাত ছেড়ে দিও না, হ্যাঁ সোনা? কি করে ভাবলে তুমি তোমার হাত ছেড়ে দেবো আমি? আসলে আমি যেটা বলতে চাইছি তুমি হয়তো সেটা বুঝতে পারোনি। কি বলতে চাইছো তুমি বলো। তুমি একটা বিয়লা মেয়ে আর আমি বিয়লা ছেলে। তা কি হয়েছে কিটা? কারণ এই বয়সে আমি অনেক কিছুই দেখলাম। কি দেখলে তুমি? বিয়লা ছেলে বা বিয়লা মেয়ের ভালোবাসা টিকে থাকে না। ওইসব ফালতু কথা, ওইসব কথাই আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করাটাই ভালো। তার কারণে একটা জিনিস তুমি খুব ভালোভাবেই জানো, তুমি আর আমি কোনোদিনও গ্রাম ঢুকতে পারবো না। আর তুমি তো খুব ভালোভাবেই জানো তোমার যে ভাতার বিশাল 12 ছেলে আমার মুন্ডু কেটে বাবলা গাছে ঝুলিয়ে রেখে দেবে। আর সেই মুন্ডু গাছের ডালে ঝুলবে, আর বাতাসে যখন দুলবে তখন বাবলা গাছের কাটা প্যাক পুক করে চারিদিকে ঢুকবে। সেই কষ্ট যেন তুমি আমাকে দিও না শোনা। কি করে ভাবলে তুমি তোমাকে আমি এত বড় কঠিন সাজা দেবো? এমনি বললাম। এমনি তুমি বলোনি, কিছু তো একটা এর ভিতরে তোমার মনের ভিতরে কিন্তু ঢুকেছে, আমি সেটা জানতে চাই, বলো। জানতে চাও না, কষ্ট হবে তোমার। আমি জানতে চাই, বলো তুমি। শুনতে চাও সত্যি করে তুমি? শুনতে চাই আমি। তাহলে শোনো, তোমার স্বামী এমএলএ হারামের পয়সা ইনকাম করতো। সরকার গরিব অসহায় দেখে অনেক ক্ষেত্রে টাকা দান করে, আর সেই সব টাকা এমএলএর হাত দিয়ে গরিব অসহায় লোকের কাছে পৌঁছায়। কিন্তু তোমার ভাতা তা করতো না, সে নিজেই আত্মসাৎ করে নিত টাকা। আর তোমার লিগে দামি দামি গয়না চুড়ি দামি দামি খাবার কিনে লিখিত, আর এসি ঘরে মকমলের বিছানায় তুমি শুয়ে থাকতে। সেই গরিব অসহায়দের পয়সায় তোমরা দুই স্বামী স্ত্রীতে আরামাইশ করেছো। কিন্তু আমি একটা গরিব ঘরে ছেলে, আমি কিন্তু তোমাকে সেই আরামাইশ দিতে পারবো না। তাই কিছুদিন থাকার পর তোমার ওইদিকে মন টাইমবে, তোমার স্বামীর দিকে, তোমার আরামাইশের দিকে, তখন তুমি জানো তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আমার কোনো পথ থাকবে না শোনা। এতই অবিশ্বাস করো তুমি আমাকে। এতই যখন অবিশ্বাস করো, তখন আন্টি কে বলেছিল বাড়ি থেকে আমি ওখানেই ভালো থাকতাম? কে বলেছিল তোমাকে আমাকে ভালোবাসতে? মন খারাপ করলে নাকি? এমনি বললাম তোমাকে, যা সত্যি তাই। বলার কি দরকার? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি কি চাই আমার জন্য তুমি কষ্ট পাও? কষ্ট কেউ কাউকে দিতে চায় না, ভুলের কারণে চলে আসে, তাই আগে থেকে সাবধান করে দিলাম। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বন্ধু 3 দিন রাতে লেখা চিঠি খান দিলাম, তাতে ফুলের নাম পাই না জবাব। এখন আমি সকাল হয়ে গেল। বন্ধু 3 দিন। বন্ধুরা তাড়াতাড়ি লিংকে ক্লিক করুন। কিরে ছোড়া, আধার কার্ডের জিরোসটা অফিসে তোকে দিয়ে আসতে বলেছিলাম, যাসনি কেন? জিরোসটা কোনো করা হয়নি কাকা। কি ওইসব গাঁড় চালাকি এখানে চলবে না, বুঝলি তো? এমনিতেই 800 টাকার জায়গায় 500 টাকা ভাড়া দিয়ে রেখে দিচ্ছিস, তারপর আবার জিরোসটা দিয়ে আসিসনি। কি বুনের মতলব দিয়ে বলা তোর? মেয়েটাকে কি খামচি খুমচি দিয়ে ছেড়ে দিয়ে পালাবার লাইন করছিস নাকি? দেখেছো বউ, কথাবার্তা দেখো। না কাকা, আপনি ভুল বুঝেন না, ও আমার স্বামী, ও আমাকে কেন ছেড়ে দিয়ে পালাবে? দেখি তো মনে হচ্ছে ফিলারে আসামি। শুনো কাকা, মাস হয়ে যাবে ভাড়া লেবার মালিক তুমি, ভাড়া নিলেবা। কে ফিলারে আসামি আর কে কি না, ওইসব উল্টো পাল্টা কথা বলবেন না, বুঝতে পেরেছেন তো? চুপে বালুম কুচি, দেখো ডানা ধরে বাইকে দেবো ঘর থেকে। বিয়ালা মেয়েকে বিয়ে মারিস, আবার কেলামো মারাইছি। বুকাচুদা, আমার কাছে সব খবর এসবে। বুকাচুদা, ওটা তো অন্যজনের বউবে, তুই তো পালিয়েছিস বে। ও অন্যজনের বউ যখন ছিল তখন ছিল, এখন আমার বউ। আর তুমি ভাড়া লেবার মালিক, ভাড়া নিলেবা ঘরে, ঠিক আছে? খবরদার উল্টো পাল্টা কথা বলবো না। আরে ডগ কপালি চুদা, ভাড়া দিয়ে মনে ফাটিয়ে দিচ্ছি। ও বুকাচুদা শোন, সন্ধ্যে 6:30 বাজবে, আধার কার্ডের জিরোস আর হাফ ফটো অফিসে দিয়ে আসবি, ঠিক আছে? আর যেই 200 টাকাটা বাকি আছে সেটাও দিয়ে আসবি। আর নাইলে ঘরে তালা পড়ে যাবে, এই শেষবারের মতো বলতে গেলাম। কুত থেকে যে বাড়া ছোড়ারা আসে ভেবে পাই না আমি। হ্যাঁ গো, তুমি আধার কার্ডের জিনিসটা দাওনি? বাজার যখন করতে যাই তখন জিরোসের দোকান বন্ধ ছিল, তাহলে কি করে দেবো বলো? আর ও শালা জিরোসের জন্য যে এত হামলা কামড়ি করবে তা আমি বুঝতে পারিনি। তুমি এক কাজ করো, এখনই যাও, জিনিসটা করে আনো, এক কপি দিয়ে এসো, যাও। এক্ষুনি যাবো? এখনই যাও, পরে আবার না দেওয়া হইলে তখন আবার চিল্লাবে। তুমি যাও, এখনই যাও। বেশ ঠিক আছে। পাঁচুদা জিরোসটা করে দিয়ে আসেনি, জিরোসটা দিয়ে এলে আর এত কথা শুনতে হয় না। আরে মা, 3 দিন হয়ে গেল, তুই জমা এখনো পর্যন্ত বাড়ি এলো না, সে কোথায় গেল রে মা? সেটা তো আমিও চিন্তা করছি রে, সে ছোড়া আবার কোথায় গেল? হ্যাঁ মা, মঞ্জু মাই আমার পানি যায়নি তো মাইন্দি নিয়ে। হাঁটি, সে আবার পালিয়ে গেল না তোমার বাড়ি থেকে? আমি কি করে জানবো মা সে এখন কোথায় গেল না গেল? হ্যাঁ মা। কি রে? আমার জানি মানি না জানি কে আমাকে আইসক্রিম কিনে দেবে মা? বে মুগার জন্য আইসক্রিমের যদি চিন্তা করতে কেনে ভাঙা চোরা যে আইসক্রিম কিনবো, তোর আমার না থাকলে আইসক্রিম পাবো বে। চুপ রে, কথা কইবে, আইসক্রিম মারাতে চুপ। এইগুলো আমি আর সহ্য করতে পারছি না মা, সে কথা কইবে তো খেতে বইতে দিছিও না, আবার বাড়িতেও আইছি না, কি করবে এখন বল মা? তো শ্বশুর মা আমাকে বাড়ি আসুক, দাঁড়া, সে মা আমাকে বলছি যে সে কি বইতে হারানি মা আমাকে পেটে ধরেছে, মানুষের একটা কথা শুনে না, সে শুইরে বাচ্চা। ঠিক বলতে দাদি, আমার আম্মাটা না বিকাল বৈদ্য, থালা হারামি কাটে লোকের মেয়েটাতে লাইন মেরে বেড়ায়, মাইটাতে লাইন মারে না। বে থালা হারামি, তোর মাকে তো বিয়ে করেছে তোর আমা, আমার লাইন কেন মারবি? বুকান চুনে শালা মুন্ডি না মেহরা। মা আমি কুচাজরা, তোরা চুপ দে। বুকান চুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি না বে থালা হারামি। বকছিস কেন? তো মার খাবি লাগা? আমি তো ঠিক কথাই বলছি। তুই ঠিক কথা বলতে বললি নাকি? চুপ থাক, মারবি না লুকিয়ে আবার। ভাতার খাতা কুকুর বেটা মা আমি গোটা যেরকম হইলো, তার ছাগল সেরকমই হইলো মা। সব আমার এই কপালের দোষ মা, বুঝলি? নাইলে কি ভাতারের কাছে ভালোবাসা পাই না বল? কত ছুরি দেখ মা, ভাতারে কি নাং করছি, তাও তাদের ভাতারা তাকে ভালোবাসছি। আর আমার এমনি পুরো ভাগ্য, আমি নাংও করি না ঢেমনিও করি না, তাও আমার ভাতার আমাকে ভালোবাসে না। তুই ঢেমনিটা চলার দোষ আছিল। যে মেয়ে ভাতারকে পাগল করে খুঁটে বিন্দি রাখতে পারে না, সে আবার সংসার করবে কি করে ভাতারের সাথে? বলে আমার ভাতা তো বুড়ো হাবড়া ভাতার লো, আমি এমন পাগল করে দিচ্ছি আমাকে যারা থাকতে পারে না লো। আবার দেখ আমি নাংও করছি, তা আমার ভাতা ধরতে পারছি না লো। আর তুই এমন কাজ করছিস, ভাতারটাকে পাগল করে রাখতে পারছিস না। মা ও পাগল হইলি তো আমি ওকে পাগল করবো বল? ও কাদা কুকুর বেটা মা আমাকে গাড়িতে চাপা, লরিতে চাপা, বাসে চাপা, ও যে পাগলই হইতে চাই না আমাকে দেখি, তো আমি কি করবো বল? বলেন কি? তোকে কি সবই শিখাইতে হবে নাকি? তোর কি সাধারণ জ্ঞান বুদ্ধি নাই নাকি? আমার ছেলে পিলির সামনে সব কথা খুলে বলবি লাইলো?
মাটি তুই লিগে আর কত জ্বালা যন্ত্রণা সহ্য করবি বলো একটা মেয়ে হয়ে ছেলেকে পাগল করতে পারিস না তুই হলে এমন এমন মেয়ে আছে দেখা কালো ইন কুটিলো দুধ নাই কু ঝুলি গেছে দুধ মুখ গ্যাস করলো পাটা পাটা দুধ গুদ দেখা সব চিপসি লেগে গেছিল তবু সেই সব ছুরিটা দেখা ভাতাকে সায়া তলায় ভরে রেখেছিল আর তোর ওই থারা থারা দুধ লো আপেলের মতো চেহারা তুই পারছিস না ভাতাকে পাগল করে রাখতে তুই আর কি বলবো বল আমি আর তুই যে এরকম কথা বলছিস আমার ভাতা ফাতা কুকুর বেটা কাটা কুকুর বেটা মা আমি যদি আমার পাকানে যদি পাগল না হয় তাহলে আমি কি করব কেন মারছিস তুই আবার হলো তুই পাগল করতে পারিস না তাই বল পাগল হবে না পুরুষ মানুষ আবার মেয়ের কাছে পাগল হবে না লাইলো তোমাকে শিখাচ্ছিস নাকি সে যদি পাগল না হয় তা কি করে হবে না পাগল কি আর বলবো বল তোকে বিটি হয়ে শুলে আর সব কথা বলতে পারি না বলতে কি বা বাকি রেখেছিস বল হলো খেলা যদি শুন জামাই ফাতা কুকুর বেটা যখন তোর কাছে শুবে তখন বিলাসটা খুলে তোর আপেলটা মুখে ভরে দিবিলো ওদের চুচা করাবিলো পাগল হবে না আপনি পাগল হয়ে যাবেন দেখবি মা ঠিকই বলতেন আমি মুখে হইতে মারবা টুট না মুখ কাটতে না তুই ভাই তুই কথা বলতে কেন সারা হারামি মা চলে যাবে না খানা হারামি তোরা আমার পাগল হতে দিবে সেই জন্যই তো বলছি পাগল করার জন্য আমার মা ঠিকই তো বলতে বে এই মানে ছোড়া চুপ করে বস নালে সারা তলায় ভরে করে মুড়ি খাই দেবো তোকে ও মন করতে তুই না বলতে আমি তো তাই বলছি তোকে বলতে বললাম না ফাতা কুকুর বেটা চুপ করে বলতে বললাম বুঝবি এই ছড়ি শোন ভাত কাটা গিয়ে রান্না কর ঠিক আছে তোর শ্বশুর ফাতা কুকুর বেটা মা আমি বাড়ি আসুক তারপরে এর ব্যবস্থা আমি করছি যা তুই যা ছি ছুরিদের জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু না এত বড় বড় মেয়ে হয়ে গেল এখনো ভাতারকে পাগল করা শিখলো না ছি 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 কি ব্যাপার বৌমা, মন মেজাজ খারাপ করে বসে আছো? কি আর করব পুরা ভাগ্য আপনার ছেলের জন্য মন মেজাজ খারাপ করে বসে আছি কেন বৌমা, আমার ছেলের জন্য মন মেজাজ খারাপ করে বসে আছো কেন? কেন আপনি জানেন না কি কি হয়েছে কি? আপনার ছেলে 3 দিন বাড়ি ঢুকে নিকো কি বলছো বৌমা এসব তুমি? যা বলছি ঠিকই বলছি আপনার ছেলে 3-4 দিন থেকে বাড়ি আসেনি কো 3-4 দিন বাড়ি আসেনি, তার মানে কোথা গেল ও? আপনার ছেলেকে আমি কিছু বলতে গেলি তো আপনার ছেলে তেলে বেগুনে জ্বলে ওঠে এই 2-3 মাস থেকে আপনার ছেলে তারাং বারাং করছিল আর এই তারাং বারাং করতে করতে চরম করে যে কোথায় গায়েব হয়ে গেল সেটাই ভেবে পেয়েছিলাম আমি শালা খান কি ছেলে সুইরের বাচ্চা এক এক সময় এত টেনশন দেয় না আমাকে, আমার মাথাটা যন্ত্রণা করে উঠে। কোথা গিয়েছে কি না গিয়েছে কাউকে কিছু বলে যায়নি সে? না গো কাউকে কিছু বলে যায়নি কো উফ, এগুলো কি সহ্য করা যায় রে? আমগো মা বলছিল মেয়ে ফেলে আবার পালিয়ে যায়নি তো তাই বলছিল মেয়েলি পালিয়ে গেছে? মা তো এরকম দাঁড়াই বললো যে মেয়ে ফেলে পালায়নি তো তাই বললো। তুই কি করে শুনলি বে? আমি ঘরের ভিতরে কথা মালামালি করছিল আমার তো আমি সব শুনলাম। কার সাথে কিসের কথা বলা করছিল? ওই তো আমার ভামির সাথে কথা মালামালি করছিলাম, ভামি কাঁদছিল ভাই লেগে সেই জন্য মাকে বলছে যে তোর জামাই এই কদিন থেকে বাড়ি আসছে না তাই বলছিল। ই শালা খান কি ছেলে সুইরের বাচ্চা, শালা এমন বৈধমা আমি ওকে জন্ম দিলাম, শালা জীবনটা কয়লা করে দিল রে আমার। রাত্রেবেলা দেখবো আব্বা তোমার জীবনটা হেরি করে পোল্টি করে দেবে। কি করে দেবে বললে? হেরি করে পোল্টি করে দেবে তাই বললাম। পালা ভাই, শালা খান কি ছেলে কান থেকে। উফ শালা মনে হচ্ছে আমি নিজের মাথা নিজে ফাটিয়ে দিই রে। ছি 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 আমি আর কত সহ্য করব ছি কই গো বৌদি, কি হলো তোমাকে এমএলএ সাহেব ডাকছে। আরে বড়া আমারই তো বউবে। কিসের জন্য ডাকছে? সেটা ওখানে গেলেই জানতে পারবে। রূপা রূপা আমাকে চিনতে পারছো না? আমি বুতল, আমি তোমার স্বামী। তুমি এখানে? রূপা রূপা শুনে বউ আমার, কেন তুমি আমাকে ছেড়ে চলে এলেছো জান? আমার তোমাকে আমি 1 বছর থেকে খুঁজে খুঁজে বেড়াইছি, কোনোদিন আমি রাতে ঘুমাইনি। রূপা আমার সোনার বউ আমার, আমাকে তুমি কেন ছেড়ে চলে এলে? কেন ছেড়ে চলে এলে জানো? কত রাত তোমার লেগে ঘুমাইনি বউ, তোমাকে পথে পথে খুঁজতে খুঁজতে আমি পথের ভিখারি হয়ে গেছি। চুপ করো তুমি চুপ করো আর কান্না করো না, তোমার কান্নাতে আমার অন্তর ফেটে যাচ্ছে, তুমি কান্না করো না। ও বউ কেন ছেড়ে পালিয়ে এলা বউ আমার? উবে বাল মুকুচুদা খ্যাপামা করছি লাইবে বুকাচুদা, কে ববে তোর ওটা? চুপ শালা জানা না ফানা গান মারছে, এটা আমার বউ, একে খুঁজ জানি আর কপালি চুদা। তাই নাকি? সত্যি করে তুলব? হ্যাঁ বে চলো পালিয়ে চলো আমার সাথে। আমি একজনকে বিয়ে করেছি। যে শালাকে তুমি বিয়ে করেছো না তাকে এমএলএ সাহেব কচু কাটা করবে, তুমি চলো আমার সাথে তাড়াতাড়ি। ঠিক আছে চলো চলো চলো। কি রে বলা, সত্যি করে পালাবি নাকি? তুমি চলো, তোমার গান মারি আমারই বউ বইটা কেমন মারছি, চলো তুমি হাঁটো।